সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে ২৪ ঘন্টা বাংলাদেশে স্বাগত। আমাদের প্রতিদিনের আয়োজন পবিত্র রমজান মাস উপলক্ষে রমজান মাসের ফাজাইল ও মাসাইল। আজ আমরা আলোচনা করব সাদকাতুল ফিতর নিয়ে। সাদকাতুল ফিতর কার ওপর অজিব এবং কার ওপর অজিব না। বরাবরের মতো আজকেও আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মুফতি ও মুহাদ্দিস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আলোচকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমত বরকত মাগফিরাতের মাস রমজানুল মুবারকে পবিত্র রমজান রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দ্বীনি বিষয়ে আলোচনা করার মতো তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা রমজান মাসব্যাপী ধারাবাহিক আলোচনা করে আসছি বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব সদকায়ে ফিতর নিয়ে। সদকায়ে ফিতর আসলে জিনিসটা কি, এই বিষয়ে ইবনে মাজাহ শরীফের 1827 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকায়ে ফিতর হলো রোজাদারের জন্য তার রমজানের পবিত্রতা স্বরূপ, আর গরিব অসহায়দের জন্য হলো খাবার স্বরূপ। তাই তোমরা ঈদের নামাজ আদায় করার পূর্বে সদকায়ে ফিতর আদায় করে দাও, এবং এতে তারা তোমরা তোমাদের দায়িত্ব পালন করলে। আর যদি ঈদের নামাজের পর আদায় করো তাহলে তুমি অন্যান্য সদকার ন্যায় সওয়াব পাইলা, কিন্তু সদকায়ে ফিতরের যে ফজিলত সেটা অর্জন হলো না। এটা হাদিসের বাস্য থেকে এই জিনিসটা বুঝে যায়। এই জন্য সদকায়ে ফিতর হলো গরিবের জন্য আহার স্বরূপ, আর রোজাদারের জন্য তার রোজার পবিত্রতা স্বরূপ। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা রমজান মাসে রমজানের যে চাহিদা, রমজানের যে তাৎপর্য, সমস্ত ফাহেসাত থেকে মুক্ত থাকা এবং নিজেকে ইবাদতের মধ্যে নিমজ্জিত রাখা, এই বিষয়টা হলো রমজানের চাহিদা এবং তাকাজা। কিন্তু আমরা রমজানের তাকাজা চাহিদা পরিপন্থী অনেক কাজ করে ফেলি, আমাদের দ্বারা ছোটোখাটো অনেক গুনার কাজ হয়ে যায়। এজন্য সদকাতুল ফিতরটা সেটার কাফারা স্বরূপ হয়। সদকায়ে ফিতর কারা আদায় করবে? সদকায়ে ফিতর আদায় করবে ওই সমস্ত লোক যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যাদের উপর যাকাত ওয়াজিব, তারা সদকায়ে ফিতর আদায় করবে। সাথে সাথে যাকাত ওয়াজিব না, ছোট নেশাবের মালিক, যেটা আমরা বিগত দিনগুলোতে আলোচনা করেছিলাম। ছোট নেশাব বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো ব্যক্তির কাছে নিজের প্রয়োজনের অতিরিক্ত উদ্বৃত্ত সম্পদ আছে, এতটুকু সম্পদ আছে যে সম্পদটুকু নেশাব পরিমাণ পৌঁছে যায়। অর্থাৎ বর্তমান বাজার মূল্য হিসাব করলে 80 থেকে 90 হাজার পরিমাণ টাকা তার কাছে প্রয়োজন অতিরিক্ত থাকে। অথবা এমন কোনো তার সম্পদ আছে, আসবাবপত্র আছে বা ল্যান্ড আছে, অথবা ভাষার বিভিন্ন দামি আসবাবপত্র আছে, যেগুলো তার প্রয়োজন আসে না কিন্তু মূল্য নেশাব পরিমাণ হয়ে যায়। তাহলে এই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব না হলেও তার উপর সদকায়ে ফিতর আবশ্যক হয়ে যাবে। এটা হলো ছোট নেশাব। আর বড় নেশাব হলো উদ্বৃত্ত হওয়ার সাথে সাথে সেটা ব্যবসায়িক হওয়া লাগে এবং 1 বছর কন্টিনিউ করা লাগে। কিন্তু সদকায়ে ফিতর আবশ্যক হওয়ার জন্য 1 বছর তার হাতে কন্টিনিউ করা লাগে না, বরং প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই, এবং সেটা ব্যবসায়িক হওয়া জরুরি না, নিজের বাসার আসবাবপত্রও হতে পারে, নিজের প্রয়োজনে লাগে না, কিনে রেখে দিয়েছে, তাহলে ওই লোকের উপর সদকায়ে ফিতর আবশ্যক হয়।
সে সদকায়ে ফিতর আদায় করতে হবে। তাহলে আমরা পেলাম কে সদকায়ে ফিতর আদায় করবে। এবং প্রশ্ন হলো কে গ্রহণ করবে সদকায়ে ফিতর? সদকায়ে ফিতর গ্রহণ করবে যারা জাকাতের হকদার। জাকাত যারা খেতে পারে তারা সদকায়ে ফিতরও গ্রহণ করতে পারবেন। এজন্য আমরা সদকায়ে ফিতর আদায় করব ঈদের নামাজে যাওয়ার পূর্বেই। হাদিসে ইবনে মাজা শরীফের 1827 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টার প্রতি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কারণ আমরা যারা স্বাবলম্বী, আমরা একটু আমাদের অবস্থান থেকে একটু নিচে নেমে গিয়ে একটু চিন্তা করি, যার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নেই, আমি ঈদ করলাম আনন্দ ফুর্তির সাথে, আর আমার প্রতিবেশী যে অসহায় তার ঘরে খাবারের ব্যবস্থা হলো না, এমনটি না যেন না হয়। এটা হলো সদকায়ে ফিতরের মূল তাৎপর্য। যাতে করে আমার নিকটের লোকটি যেন, আমার প্রতিবেশী লোকটি যেন অনাহারে ঈদের দিন না থাকে, তার অন্তরের শব্দ যেন আল্লাহর দরবার পর্যন্ত না পৌঁছায়। এটা আমার জিম্মাদারি, আমার খবর নেওয়ার। আমি যখন স্বাবলম্বী হয়েছি তখন আল্লাহ তাআলা স্বাবলম্বী হওয়ার সাথে সাথে আমাকে এই দায়িত্বটুকু দিয়ে দিয়েছেন। আমি আমার প্রতিবেশীর খবর রাখবো, আমরা খেয়াল রাখবো। আমি আমার সন্তানের জন্য যদি জামা কিনতে পারি, তাহলে যিনি আমার প্রতিবেশী সে তো তার সন্তানের জন্য কিনতে পারলো না, আমি চেষ্টা করব সেও যেন ঈদটা সুন্দর করে পালন করতে পারে। আমরা সেই চেষ্টা করব জাকাতের মাধ্যমে, সদকায়ে ফিতরের মাধ্যমে, যদি সম্ভব হয় এর বাহিরে গিয়েও অন্য অনুদানের মাধ্যমে আমরা গরিব অসহায়ের মানুষের মাঝে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ হুজুর আপনাকে সাদকাতুল ফিতর নিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য। আমরা অনেক কিছু জানলাম আপনার এই আলোচনার মাধ্যমে। এখন আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, তো আমি প্রথমেই বলছি যে স্ত্রীর সদকাতুল ফিতর কে আদায় করবেন? স্বামী আদায় করবেন নাকি স্ত্রী আদায় করবেন? সদকায়ে ফিতর সাধারণত এটা হলো মালি ইবাদত। যার নেশাব পরিমাণ মালের মালিক সে সদকায়ে ফিতর আদায় করবেন। সবার উপর সদকায়ে ফিতর না, সবাই সদকায়ে ফিতর আদায় করবেন না। যিনি আল্লাহ তাআলা সবার উপরে এই বিধানটা চাপিয়ে দেন না, যিনি স্বাবলম্বী তিনিই দিবেন। নেশাবের মালিক থাকলে উনি সদকায়ে ফিতর আদায় করবেন। এখন প্রশ্ন হলো কার কার পক্ষ থেকে আদায় করবেন, একটা প্রশ্ন থেকে যায়। সেটা হলো নিজের পক্ষ থেকে নিজে আদায় করবেন, এবং নাবালেগ অপ্রাপ্তবয়স্ক যদি ছেলে মেয়ে থাকে তাদের সদকায়ে ফিতর বাবাকে আদায় করতে হয়। আর অধীনস্থ যদি গোলাম থাকে, গোলাম বলতে যেটা আমাদের দেশে বর্তমানে এই প্রথা চালু নেই, দাস দাসী যেটা আমরা বলে থাকি আর কি, অধীনে যদি থাকে তাদের সদকায়ে ফিতর মনিব যিনি মালিক থাকেন তিনি আদায় করেন। আমাদের দেশে যেটা চাকরানি সেটা না, আমরা বাসা বাড়িতে যে কাজের বুয়া রাখি, মেয়ে রাখি, এরা শরীয়ী পরিভাষায় যে দাসী কথা আসছে এরা এর আওতাভুক্ত না। তো এখন আমরা কি করব? আমি আমার পক্ষ থেকে আদায় করব। আমার ছোট যদি নাবালেগ ছেলে মেয়ে থাকে তাদের পক্ষ থেকেও আদায় করব। এটা হলো আমার দায়িত্ব। কিন্তু স্ত্রীর সদকায়ে ফিতর ব্যাপারে যে প্রশ্নটা করছেন সেটা হলো স্ত্রীর সদকাতুল ফিতর, স্ত্রী যদি স্বাবলম্বী হয় তাহলে সে নিজের মাল থেকে আদায় করবে। সে যদি সাবালক হয় এবং স্বাবলম্বী হয় তাহলে নিজের মাল থেকে নিজে আদায় করবেন। স্বামীর জিম্মে স্ত্রীর সদকায়ে ফিতর আদায় করা আবশ্যক নয়। আমাদের সমাজে দেখা যায় অনেকাংশে স্ত্রীরা স্বাবলম্বী হন, কর্মজীবী থাকেন, তারা তাদের সদকায়ে ফিতর নিজের টাকা থেকে আদায় করবেন। আর যেখানে স্ত্রী স্বাবলম্বী না, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তার উপর সদকায়ে ফিতর আবশ্যক না। স্বামী তার জন্য আদায় করাও জরুরি না। কিন্তু আমাদের দেশে সাধারণত পরিবারের সমস্ত সদস্যের পক্ষ থেকে কর্তা যিনি হন তিনি আদায় করে দিয়ে দেন। এটা দ্বীনের ব্যাপারে উদারতা, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে আদায় করা আবশ্যক নয়। আর অনেক ক্ষেত্রে ছোটোবেলায় মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, স্বামীর বাড়িতে যায় না, এখনও নাবালেগ আছে, বাবার বাড়িতে আছে, বাবার কাছে আছে, তাহলে ওই নাবালেগ হিসাবে বাবাই এই মেয়ের সদকায়ে ফিতর আদায় করবে, তখনও স্বামীর জিম্মায় নয়। তাহলে সর্ব অবস্থায় স্ত্রী স্বাবলম্বী হোক অথবা স্বাবলম্বী না হোক, স্বামীর জিম্মায় স্ত্রীর সদকায়ে ফিতর আদায় করা আবশ্যক নয়।
তবে যদি স্ত্রীর অনুমতির কমে স্বামী আদায় করে দেয়, এটা আদায় হয়ে যাবে, কিন্তু দায়িত্ব নয়। ধন্যবাদ হুজুর। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, সাদকাতুল ফিতর কে গ্রহণ করতে পারবে এবং কে গ্রহণ করতে পারবে না, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। সদকায়ে ফিতর সাধারণত এই সমাজে যারা আমরা গরিব শ্রেণী বলে থাকি, যারা নেশাব পরিমাণ মালিক না, সমাজে দিন মজুর বা দিনে আনে দিনে খায়, অসহায় মানুষ, ফকির মিসকিন আমরা যাদেরকে বলে থাকি। একটা হলো আমাদের দেশে কমার্শিয়াল ফকির, যেটা আমরা ঢাকা শহর বা বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা বিভিন্ন জায়গায় দেখি, এটা তার পেশায় হয়ে গেছে ভিক্ষা করা, কিন্তু আসলে সে স্বাবলম্বী। আমরা এমন অনেক ফকিরের সন্ধান পাই যে কোটি টাকার মালিক বা ঢাকা শহরে বাড়ির মালিক, কিন্তু সে ভিক্ষা করে। কেন করে? এটা তার পেশাতে মনে করে এটাই সবচেয়ে উপার্জনের সুন্দরতম তরিকা, সহজ তরিকা, এই জন্য সে ইনকাম করে। এই ধরনের ফকিরদেরকে যদি আমরা সাদকায়ে ফিতর বা জাকাত আদায় করি, আমার জাকাত আদায় হবে না। এখানে ফকির আর মিসকিন বলতে বাস্তবে যিনি অসচ্ছল এবং দরিদ্র, ওনাকেই শরীয়ত মিন করা হয়েছে। সুতরাং যে সমস্ত লোকদেরকে আমরা জাকাত দিতে পারবো, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাকাতের সূরা তাওবার মধ্যে 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা জাকাতের 8টা খাত উল্লেখ করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এভাবে আল্লাহ তাআলা 8টা খাত উল্লেখ করেছেন। ওই 8 খাতে বর্তমানে 6 খাত অবশিষ্ট আছে আমাদের দেশে। আমরা ওই 6 খাতেই জাকাতও দিতে পারবো এবং সদকায়ে ফিতরও আদায় করতে পারবো। এতে আমাদের সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। তবে সতর্ক থাকতে হবে, আমার সদকায়ে ফিতর যেন উপযুক্ত ব্যক্তি পায়। জাকাত যেমন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না, গরিবকে মালিক বানিয়ে দিতে হয়, অসহায় ব্যক্তিকে দিতে হয়, ঠিক তেমনিভাবে সদকায়ে ফিতরও কোনো প্রতিষ্ঠানকে না, ব্যক্তিকেন্দ্রিক অসহায় ব্যক্তিদেরকে মালিক বানিয়ে দিতে হবে। এখানে প্রতিষ্ঠান বলতে আমরা খেয়াল রাখবো, কোনো প্রতিষ্ঠান যদি এমন হয় গরিব অসহায়দের প্রতিনিধিত্ব করে, যেমন আমাদের দেশে অনেক লিল্লা বোর্ডিং মাদ্রাসা আছে, এখানে অনেক গরিব অসহায় এতিম থাকে, লেখাপড়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ, তাহলে এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়ার সুযোগ আছে। অথবা সামাজিক কোনো প্রতিষ্ঠান যদি এমন কোনো উদ্যোগ নেয় দারিদ্রতা বিমোচনের জন্য, এবং তারা সত্যিকারেই এই অসহায়দের প্রতিনিধিত্ব করে, তাহলে এমন লোকদের কাছেও ওই অসহায়দের প্রতিনিধি হিসেবে তাদের কাছে জাকাতের টাকা বা সদকায়ে ফিতরের টাকা দেওয়া যাবে। তবে সর্বাবস্থায় উচিত হলো নিজের মতো করে দেখে অসহায় মানুষের কাছে তার এই অধিকারটুকু পৌঁছিয়ে দেওয়া, যাতে করে আমার আর আপনার মতো অসহায় মানুষগুলো, সমাজের অবহেলিত মানুষগুলো যেন ঈদের দিন একটু ভালোভাবে খেতে পারে এবং ভালোভাবে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।